পার্টনার জিনিসটা অনেক ভয় পাই। আমি এই বছরে এসে আগামী বছরই নিয়ে যাব, এই চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকবে, এই চরে দয়া করে ওই লোকগুলা যেন না আসে। এই চরের বদনাম হবে। ছোট্ট একটা ঘর, একটা টিউবওয়েল, কে বা করছি? আমার এই পর্যন্ত 3 লাখের উপরে চলে গেছে, 3,30,000 টাকার কাছাকাছি। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের নয়ন ভাই। নয়ন ভাই একেবারেই নতুন আসছেন সুদূর চট্টগ্রাম থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমি তো খুব একটা আসি না, একদিন এসে দেখলাম যে একটা ঘর। তো জামাল ভাইকে জিজ্ঞেস করলাম ভাই কে আসছে, তো বললো যে চিটাগাং থেকে নয়ন ভাই আসছেন। তখন আপনি ছিলেন না, আচ্ছা তো কিভাবে আসলেন, কি অবস্থায় আছেন? ভাই আসলে এখানে আসছি মূলত আপনার ভিডিও দেখি। আমি অনেক চরের ভিডিও দেখছি, কিন্তু আপনার ভিডিও দেখেই মূলত এখানে এই চরে আসার মানে আগ্রহ তৈরি হয়েছে আর কি। আপনি এটাতে কেমন আছেন বলেন? একটা আপনি ভালো, কেমন আছেন বলেন? আমি চলছে কারণ আলহামদুলিল্লাহ। আপনার এত ভিডিও দেখছি, এই চরের ভিডিও, বিশেষ করে এই চরের এত ভিডিও দেখছি আমি, মনে হয় এই চর নিয়ে আপনি যতগুলা ভিডিও করছেন সবগুলাই দেখছি আমি। একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সেটা হচ্ছে যে অনেকে আসে নিজের ইচ্ছায়, জি কোনো কারণে খারাপ হলে তখন ভিডিওর উপরে এটা প্রভাব না, পড়ে। অ্যাকচুয়ালি হয় কি, এটা হচ্ছে যে আমি আসছি আপনার ভিডিও দেখে, এটা ঠিক আছে, কিন্তু মন স্থির করছি এখানে আসার পর এখানে আমি থাকবো কি থাকবো না, সেটা আমি এখানে আসার পরেই মন স্থির করছি। এখানে আসার পরে আপনার ভিডিও যে দেখে যেগুলো আপনি করছেন, সেটা বাস্তবের সাথে মিলাইছি আমি, মানে বাস্তবতার সাথে আপনার কথাগুলো মিল আছে কিনা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। আমার ভিডিওতে যেরকম দেখছি আমার মনে হচ্ছে আরো ভালো লাগছে, মানে এখন আরো ভালো লাগতেছে। ভালো লাগতেছে বিদায় কিন্তু আমি থেকে গেছি একবারে। ফার্স্ট টাইম এসে আমি আর করি না, এমন না যে একবার আসলাম দেখে গেলাম আবার পরে এসে মোটামুটি সিলেক্ট করছি, এরকম না। আমি প্রথমবার আসছি, এসেই আমি আমার ভালো লেগে গেছে, আমি বললাম যে এটাই, এখানেই আমি থাকবো মানে অন্য কোনো চরে যান নাই আর? না, আর কোনো চরেই যাই না আমি। আচ্ছা, এই যে চরে যে খামার বা কিছু হতে পারে, এই প্ল্যানিংটা আমার নিজের প্ল্যানিং না, জি কাকতালি ভাবে ব্যাপারটা হয়ে গেছে। সেটা হচ্ছে যে একদিন আমি গেছি বাগুগুল চরে। জি আমি কিন্তু চরের ভিডিও করতে গেছি, জি বাট জি ওখানে কোনো মানে কিছু একটা হবে এরকম চিন্তা ভাবনা ছিল না। আচ্ছা। তখন খালে খাঙ্গেল একা একা থাকে। তো আমি বললাম যে ভিডিওতে কথা বলতে গিয়ে বললাম যদি আপনার পাশে যদি কেউ আসে, তো সে বললো যে খুবই ভালো হয়, আসুক না, জায়গা পড়ে রয়েছে। জি শুরুটা কিন্তু এই ছিল। জি তো এই শুরু করার পরে ঠিক কয়েকদিন পরেই এক ভদ্রলোক আসছে, ওখানে এসে আপনার মতো জায়গা নিছে, নিয়ে আমার ফোন দিছে, ভাই আপনার কিছু বলি নেই, আমি কিন্তু এখানে থাকা শুরু করছি। যখন ওই ভিডিও করলাম জি তখন দেখি যে সবার ভিতরে একটা জমি জায়গা নিয়ে একটা ভালো একটা ব্যাপার কাজ করছিল। জি তো এটা কিন্তু আমার প্ল্যানিং করা ছিল না, কিন্তু কাকতালি ভাবে হয়ে গেছে। এরপর আমি চিন্তা করলাম যে আমি একটা কিছু করব, ছোট্ট করে একটা খামার করব। তখন 2 বিঘা জমি নিয়ে ধান রোপণ করছিলাম, যদিও ধান কিছুই পাই নাই। জি তো আমি আবার হতাশ না, সেটা হচ্ছে যে এমন না যে জীবনে এমন কোনো কাজ নাই যে কাজটা আপনি প্রথমবার করবেন, দ্বিতীয়বার করবেন, তৃতীয়বার করবেন, কতবার করবেন জানেন জি না, কখন ভালো হবে সেটা আপনি জানেন না। জি কিন্তু আমি লেগে থাকায় বিশ্বাসী। অবশ্যই লেগে থাকতে হবে ভাই। এখানে এসে দেখা যাচ্ছে যে আমি 1 বছর 2 বছরের মধ্যে অনেক কিছু করে ফেলবো। এখানে প্রথমে যে কোনো জায়গায় আপনি যেখানে যান, আপনি মনে করেন আপনি বিদেশ গেছেন, প্রথম মাস থেকে ইনকাম করতে পারবেন না। 2-6 মাস আপনাকে ওইখানে ভাষা শিখতে, আপনার ওই কালচার বুঝতে, সবকিছুতে 2-6 মাস 1 বছর এমনিই লেগে যায়। লেগে যায়। এই চরের মধ্যে আপনার 2-3 বছর স্ট্রাগল করতে হবে, এখানে ইনভেস্ট করতে হবে। আপনার এখান থেকে নিয়ে যাবেন হয়তো 2-3 বছর বা একটু সময় দিতে হবে। আমি এই বছরে এসে আগামী বছরই নিয়ে যাব, এই চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকবে, এই চরে দয়া করে ওই লোকগুলা যেন না আসে। এই চরের বদনাম হবে। ওই লোকগুলা যদি এই চরে আসে তাহলে এই চরের বদনাম হবে, এই এলাকার মানুষের বদনাম হবে। আর যারা ভিডিও করে তাদেরকে না, ভিডিও কাট করে দাঁড় করানো যাবে। একটা জিনিস এখানে বুঝতে হবে, আমি ভিডিও দেখেই যদি ওইখানে বলি যে ওইখানে জায়গা কিনে ফেলি, মুখস্থ, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। এটা খুব ভয়ানক, এটা খুব ডেঞ্জারাস। যে আমি এখানে আসছি, এসে আপনার ভিডিওগুলোর কথাগুলোর সাথে এই বাস্তবতার সাথে মিলাইছি। আমি ভালো খারাপ সেটা এখন আমার বিবেচনা, আমার বিবেচনার মধ্যে আমার ভালো লাগছে, আমি এই জায়গা নিতেছি। আমি এখন যেখান থেকে যে দিক থেকে যতটুক ভালো লাগে ওই দিক থেকে অতটুক জায়গা নিব, যেখানে আমার পারফেক্ট, আমার যেটা মনে হবে যে এই জায়গাটা আমার জন্য উপযোগী, ওই জায়গাটাই আমি নিব। আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গা কতটুকু? এইখানে আসলে মূলত হচ্ছে কি, এখানে 11.5 বিঘা আছে, এটা এখনো আমার সাথে ডিট হয় নাই। হাসান ভাই এগুলো জারি ছিল, সবগুলো জারি ছিল, আমরা এগুলো পরিষ্কার করতেছি এখানে গাছ লাগানোর জন্য। এখানে কোনো অন্য কিছু করব না। মনে করছিলাম প্রথমে এখানে একবার এটাও মনে করছিলাম যে এটা আমি পেয়ারা বাগান করব,
এখন দেখতেছি মাটিগুলো এত উর্বর না, যার ফলে পেয়ারা বাগান ভালো হবে মনে হচ্ছে না। কিন্তু পেয়ারা বাগানের চেয়ে ইম্পর্টেন্স হচ্ছে আমার ঘাস লাগবে, যেহেতু আমি গরুর ফার্ম করব, আমার ঘাস লাগবে। বর্ষার সময় প্রবলেম হয়ে যায়, ওই জিনিসটা চিন্তা করে এখানে আমি ঘাস লাগাই রাখবো, কারণ এটা এই জায়গাটার মধ্যে পানি উঠে না। পানি উঠলেও দেখা যাচ্ছে 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহের মধ্যে নেমে যায়, যার ফলে এটা সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এবার কি কি রোপণ করছেন আপাতত? আপাতত এমনি এই যে কিছু ওই পেয়ারা গাছ, তারপর পেঁপে গাছ, এই কয়েকটা লাগাইছি মাত্র। আমি জাস্ট দেখতেছিলাম যে এগুলা যদি হয় তাহলে পেয়ারা বাগান করবো। এখন দেখতেছি মাটির উর্বরতা খুব কম। আচ্ছা, জানার জন্য বলছি, যদি আপনার সম্ভব হয় বললেন। ওই অর্থে তেমন কোনো কিছুই কিন্তু করা হয় নাই, ছোট্ট একটা ঘর, সোলার প্যানেল, একটা টিউবওয়েল, একেবারেই মানে অল্প ব্যবহার উপযোগী একটা বাথরুম, জি জি জি, এই তো। জি, আর চিটাগাং থেকে আসছেন, যাতায়াত 3-4 জন লোক আছে, এই সব মিলায়া মানে আমি বলছি যে ধরেন তেমন কিছুই করেন নাই, তারপরে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট চলে গেছে। ভাই এই ক্ষেত্রে হচ্ছে যে একটা সমস্যা, আমার সাথে একজনে এখানে পার্টনার হওয়ার চেষ্টা করছিল। তো আমি তো পার্টনার থেকে ভাই, আমি পার্টনার জিনিসটা অনেক ভয় পাই। তো তারপরে আমার খুব ক্লোজ, আমার একেবারে ভাইয়ের মতো পার্টনার হতে চাইছিল। আমার সাথে যারা আছে তারাও বলতেছে ভাই যদি পার্টনার নেন তাহলে আপনার সাথে আমি থাকবো না। এখন এসে বুঝতেছি যে আসলে ওরা কেন এই কথাটা আমাকে বলছিল। আমি এই সামান্য দেখেন না, এই ছোট্ট একটা ঘর, একটা টিউবওয়েল, কি বা করছি, আমার এই পর্যন্ত 3 লাখের উপরে চলে গেছে, 3,30,000 টাকার কাছাকাছি আমি এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি এখানে আসছি, প্রথমে 20 দিন ছিলাম, একটু চিটাগাং গেছিলাম, চিটাগাং থেকে এসে এখন 8 দিন 9 দিন, এই মানে তাহলে টোটাল 1 মাসও হয় নাই। এই 1 মাসের মধ্যে এই ঘর টর এগুলা করে মোটামুটি আমার 3 লাখের উপরে টাকা চলে গেছে। কিন্তু আমার যদি পার্টনার থাকতো তাহলে বিশাল এক সমস্যা হয়ে যেত। যদি সবকিছু মেনে নিলে ঠিক আছে, যদি ওই ইফ বা বাট যদি একটা শব্দ, একটা উক্তি যদি উচ্চারণ করতো ভাই, সেখানে আমি মরে যেতাম। এটাই, সেজন্য আমি পার্টনারকে অনেক ভয় পাই ভাই। আচ্ছা, আবার জমির টাকাও কিন্তু দেন নাই? না না, একটা 10 কাঠা, এই 10 বিঘা একটা জায়গা নিছি, ওখানে 50,000 টাকা দিছি আমি। তো 50,000 টাকা নিলে ওদিকে দিলেন, মানে আমি সব মিলে বলছি যে এখনো ওই পরিমাণ দৃশ্যমান কিছুই না, কিছুই নেই। কিন্তু তারপরেও কিন্তু অলরেডি প্রায় 3.5 লাখ টাকা, 3 লাখের উপরে 3,20,000 হতে 30,000 খরচ হয়ে গেছে। এখন আমি এটা বোঝাতে যাচ্ছি যে আসলে আপনারা যারা চরে আসতে চান তাদেরকে এই বিষয়গুলো মানে অবজার্ভ করতে হবে। না, চরে আসলে একটা মানুষ আগে হিসাব করতে হবে। তবে আমি একটা জিনিস কি, আমি তো ওই যে চিটাগাংয়ের ছেলে, সবসময় একটু বাড়তি খরচ করি। আমাদের বাড়তি খরচ করার একটা অভ্যাস আছে, এরকম একটা মার্কেটে আছে। আচ্ছা যাই হোক, কিন্তু তারপরেও সবসময় চেষ্টা করি যে যেহেতু আমরা এলাকা থেকে আরেক এলাকায় আসছি, এখানে টাকা একটু সেভ করে খরচ করার চেষ্টা করি। তারপরেও এই পর্যন্ত আর কি, মোটামুটি যত চেষ্টাই করি না কেন, দেখা যাচ্ছে এই পর্যন্ত আমার খরচ। মানে আপনি যেটা লাস্ট বোঝাতে চাচ্ছেন যে আসলে আপনি যেহেতু একা, জি, এমনি হিসাব রাখার জন্য হয়তো হিসাব রাখছেন, জি, কিন্তু পার্টনার থাকলে কিন্তু আপনাকে অনেক সমস্যা হতো, পয়সা হিসাব দিতে হতো, যেটা ঝামেলা ছিল। যেমন এখানে কেউ বিশ্বাস করবে না যে আমার এতগুলো টাকা খরচ হয়ে গেছে, এটা কেউ বিশ্বাস করবে না। খরচটা তো আমার নিজের হাত দিয়ে করছি। ওই দেখার মধ্যে দেখা যাচ্ছে কি 30,000 টাকা খরচ হয়েছে ইয়ার মধ্যে, ওই সোলারের মধ্যে। এই ঘরটা কিনছি 35,000 টাকা, কিন্তু এনে এখানে লাগাতে খরচ হয়ে গেছে আমার 25,000 টাকা। মানে এটা ওই পার থেকে নিচ্ছিলাম আমি 35,000 টাকা, কিন্তু ওইখান থেকে এনে এখানে লাগাতে আমার সবকিছু, মিস্ত্রির বিল, বোর্ড ভাড়া, গাড়ির ভাড়া, সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে 25,000 টাকা খরচ হয়ে গেছে আমার। এখন আরেকজনকে, একটা মানুষ যে করে নাই এই কাজটা, ওদিক থেকে এনে এখানে যে ঘর নির্মাণ করে, সে কিন্তু বুঝতে পারবে না এটা এত টাকা খরচ হয়ে যায়, ঘরের সমান কি টাকা খরচ হয়ে গেছে। কিন্তু আমি তো ভিকটিম, আমি জানি। অর্থাৎ মানে না জেনে না বুঝে আসলে ইনভেস্ট করা উচিত না, যে কোনো ব্যবসায়ী হোক। আর চরে তো কিছু করাই যাবে না, সেটা হচ্ছে যে যদি আপনি যদি নিজে না থাকেন। জি জি, কারণ নিজে না থেকে যদি একটা মানুষকে দেখা যাচ্ছে দায়িত্ব দিলাম, একটু 19-20 হলে সন্দেহ করলাম, এইরকম হলে একটু প্রবলেম। কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে পার্টনারে না এসে নিজে নিজে করতে পারার, এটাই সবচাইতে। আমার এখন আমার টাকা আমি খরচ করে ফেলতেছি, কেউ আমার কাছ থেকে কৈফিয়ত নিতেও পারবে না, আমি কাউকে কৈফিয়ত দিতেও হবে না। এটা কিন্তু অনেক। তাহলে ভাইয়া কি চিন্তা করে আসছেন তাহলে, কি করবেন? আমি মূলত ফার্ম করব, ডেইরি ফার্ম, গরুর ফার্ম। মূলত আমার শুধু গরুর টার্গেট, আমি গরুর ফার্ম করব।